নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার পুরনো দিনের সংস্কৃতি চ্যানেলে। সকাল সকাল বর্ষা হয়েছিল কয়েকদিন, বুঝতেই পেরেছেন। তারপরেই চলে এসেছি আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, দেখতেই পাচ্ছেন আমার বাগানের ছবি দেখাচ্ছি, তার সঙ্গে দেখাচ্ছি দেখুন একটা কীটনাশক ঔষধ। কি বলুন তো, কীটনাশক ওষুধটা কী হবে? বর্ষা শেষ, প্রত্যেকটা গাছে গাছে পোকা ধরে গেছে, সেই জন্য দেখাচ্ছি কীটনাশক ঔষধটা। নামটা হচ্ছে BIOR-303+। এটা হচ্ছে একটি কীটনাশক ঔষধ। এই ওষুধটা যেমন মানে বিষ মারার কাজেও লাগবে, ঠিক সেই রকমই কিন্তু প্রোটিন জোগাতেও গাছে সাহায্য করবে। আর এই বিষটা দেওয়ার পরিমাণটা হচ্ছে লিটারে 1.5 ml। আমি যেহেতু বড় ডাব্বা নিয়েছি, দেখুন 15 লিটারের একটা ডাব্বা নিয়েছি স্প্রে করব বলে, সেই জন্য এক ছিপি নিয়ে নিলাম। এই এক ছিপিতে প্রায় 20 ml এর কাছাকাছি কিন্তু বিষটা ধরে যায়। আর একটু বেশি নিয়ে নিলাম, 15 ml আছে, 15 লিটার আছে বলে সেই জন্য আমি একটু বেশি নিয়ে রাখলাম। দিয়ে ভালো করে ওটা কিন্তু পরিষ্কার করে নেবে। এর সঙ্গেও মেশাবো আরও একটা ঔষধ, কিন্তু তার আগে বলে রাখি এই ঔষধগুলো কিন্তু খুব সাবধানে রাখবেন, না হলে কিন্তু এটাতে আপনাদের বাচ্চাদের হাতে যদি পড়ে যায়, যাদের বাড়িতে বাচ্চা আছে, খুব ক্ষতি করতে পারে। সেই জন্য বলছি আপনারা ওষুধটা কিন্তু খুব সাবধানে রাখবেন। আর এই ওষুধটা কিন্তু সকালেই দেবেন, সূর্যর তাপ থাকাকালীন দেবেন। চলুন আরেকটা কী মেশাচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে নিই। সেটা হলো একতারা। আরেকবার দেখিয়ে নিলাম ওষুধটা BIO-303+। সঙ্গে মেশাবো একতারা। এই একতারাগুলো একটা আমি ছোট ছোট প্যাকেট নিয়েছি 5 গ্রাম, জলে মেশানোর সুবিধের জন্য। দেখুন একতারা নিয়েছি, এগুলো কিন্তু 5 গ্রাম করে আছে। এই একটা 5 গ্রাম একতারা 5 লিটার জলের সঙ্গে কিন্তু মিশিয়ে দেবো। তাহলে আমি 15 লিটার জল নিয়েছি, সেই জন্য আমি 3টে প্যাকেট মিশিয়ে দেবো, মিশিয়ে স্প্রে করব। আর সব সময় বলছি এই ওষুধটা কিন্তু আপনারা সকালেই দেবেন। এর সঙ্গে দেখাবো আপনাদের আরও একটা ফাঙ্গাস মারার যে ঔষধটি, ছত্রাক বা ফাঙ্গাস মারার যে ঔষধ। ওটা গুলিয়ে নিয়েছে, দেখুন এই স্যাপটা হলো ফাঙ্গাস মারার ঔষধ। যদি গাছের গোড়াতে জল জমে যায়, কোনো টবে জল জমে থাকে, সেই গাছগুলোতে কিন্তু হালকা করে ছড়িয়ে দেবেন। টবে হলে হাফ চামচ নেবেন, নিয়ে পুরো টবটাতে ছড়িয়ে দেবেন, তাহলে গাছের গোড়াটা শক্ত থাকবে। আমার কিন্তু ওই করে বুঝতেই পারিনি, একটা ভালো গাছ নীলমণিলতা খুব সুন্দর হয়েছিল। এই 3 দিনের খুব বর্ষাতে গাছটা কিন্তু মরে যায়। এই জন্য আপনাদের বলছি, প্রত্যেকটা গাড়িতে যাদের ছাদ বাগান আছে তারা কিন্তু অবশ্যই সাবধান হয়ে যান, এই স্যাপটা তাড়াতাড়ি দিয়ে দিন, নাহলে কিন্তু গাছগুলো ঝিমিয়ে যাওয়ার চান্স থাকবে। জল পুরো দিয়ে 15 লিটার করে নেওয়া হলো। এবার চলুন গাছে কিভাবে স্প্রে করে দিই। যেহেতু আমি ছোট জারে করে দিয়ে দিই, যেহেতু অনেক গাছ, সেই জন্য কাকুকে বলা হয়েছে দিয়ে দেওয়ার জন্য, তাহলে একটু কম সময় হবে। এখন বর্ষাকাল, দিয়ে দেওয়ার 1-2 ঘন্টার মধ্যে যদি বর্ষা চলে আসে, তাহলে আর কিন্তু সমস্যা থাকবে না। দেখেছেন রোদ উঠেছে, ঝলমল করছে। আমি এটা দিচ্ছি ফুল গাছে, কারণ আমি কপিতলা ফেলিয়েছি, সেই কপিতলাগুলো যাতে না নষ্ট হয়ে যায়। কপিতলা আছে, বা টমেটো গাছ আছে, ফুলকপির গাছ আছে, সব তলা ফেলানো হয়েছে। সেই গাছগুলো ছোট ছোট বেরিয়ে গেছে, যাতে না সেই গাছগুলো নষ্ট হয়ে যায়, সেইগুলোর জন্যই কিন্তু এই স্প্রেটা করে দিয়েছি। সঙ্গে সঙ্গে দেখিয়ে নিই আমার বাড়ির মন্দিরটি কেমন হয়েছে, অবশ্যই আপনারা জানাবেন। এটা কিন্তু বহু পুরনো মন্দির। আমার শ্বশুরের যখন প্রথম বাড়ি তৈরি করে, ধরুন প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেছে মন্দিরটি। মন্দিরটাতে নতুন রং করা হয়েছে। আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানেই এটাতে কাজ করা হয়েছে। দেখতে পেয়েছেন রাধাকৃষ্ণের মূর্তিটি, যে এঁকেছে কিন্তু সে খুব একজন নামী শিল্পী।
সে হতে পারে ছোট, আমার থেকে অনেকটাই বয়সে ছোট, কিন্তু তার হাত কিন্তু খুব নিখুঁত। এভাবে পুরোটা দেখালাম আপনাদের মন্দিরটাতে। সঙ্গে দেখিয়ে দিই আমার বাড়ির ছাদে হয়েছে চাল কুমড়োর গাছ। দেখুন ভোমরা খেলছে ফুলের মধ্যে। বর্ষা শেষে দেখবেন তারা তো মধু সংগ্রহ করতে চলে আসবে। এটা আমার পাশে একটা ছোট্ট বাড়ি। এভাবেই কিন্তু সব গাছগুলোকে আমি স্প্রে করে নিচ্ছি। সঙ্গে হাতটাও ধুতে চলে এলাম, হাতটা না ধুয়ে নিলে স্প্রে করা ছিল। সামনে দেখুন সাঁচিলাউ গাছ ছিল, সেগুলোও স্প্রে করে নিলাম। এইভাবে ছোটোখাটো টিপস জানার জন্য অবশ্যই আমার পুরনো দিনের সংস্কৃতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। চ্যানেল লাইক করলে নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। সেই জন্য সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আগের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু বেল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া যে চ্যানেলটি আমার দেওয়া চ্যানেলগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে এবং আপনারা আমার সব এই গ্রাম বাংলার দৃশ্যগুলো কিন্তু দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করছি।